আজকে বানাবো রাজস্থানের স্পেশাল পেঁয়াজের কচুরি। কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিই। প্রথমে তার জন্য একটা বাটির মধ্যে 250 গ্রাম ময়দা নিচ্ছি। আপনারা চাইলে আটাও নিতে পারেন। সঙ্গে দেবো 1/4 টিস্পুন জোয়ান। ভালো করে হাতে ঘষে দিয়ে দিচ্ছি, তাতে কিন্তু জোয়ানের ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর দেবো 1/2 চামচ নুন। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিচ্ছি 1/4 কাপ তেল। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। সাদা তেল দেওয়ার পর সাদা তেলের সাথে ময়দাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ততক্ষণ মিশিয়ে নেব যখন দেখব হাতে ময়দাটা মুঠো করলে ঠিক এরকম একটা মুঠো তৈরি হচ্ছে, তখন বুঝতে হবে ময়দাটা একদম রেডি। এরপরে এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে খুব সফট আর স্মুথ একটা ডো বানিয়ে নেব। অল্প করে জল দিচ্ছি, না হলে কিন্তু নরম হয়ে যেতে পারে। ডোটা কিন্তু একদমই হার্ড বানাবেন না, তাহলে কিন্তু পুর ভরে যখন কচুরিটা তেলে দেব তখন ফেটে যেতে পারে। একদম স্মুথ আর সফট হবে, ঠিক এই রকম। এবার ময়দাটা ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। আমি স্টাফিংটা বানিয়ে নেব। যেহেতু পেঁয়াজের কচুরি, তাই পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই লাগবে। ঠিক এরকম ছোট ছোট টুকরো করে পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। 3টে পেঁয়াজ দিয়েছি আমি এখানে, মাঝারি সাইজের। ঠিক যেই পরিমাণ দেখাচ্ছি এই অনুপাতে যদি বানান তাহলে কিন্তু প্রথমেই পারফেক্ট খাস্তা পেঁয়াজের কচুরি কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। এবার একটা মশলা বানাবো। তার জন্য শুকনো কড়াইয়ের মধ্যে 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন গোটা ধনে আর গোটা জিরে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। ততক্ষণ ফ্রাই করে নেব যতক্ষণ না মশলার কালারটা চেঞ্জ হয়ে সুন্দর একটা ভাজা মশলার গন্ধ বেরোচ্ছে। ফ্রাই হয়ে গেছে। এবার ঠান্ডা করে নিয়ে মিক্সি জারের মধ্যে গুঁড়ো করে নেব। গুঁড়োটা কিন্তু একদম মিহি করব না, একটু ছাড়া ছাড়া হবে, ঠিক এই রকম। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে বড় চামচে 2 চামচ সর্ষের তেল দিলাম। এবার ওর মধ্যে দেব 1 টিস্পুন গোটা জিরে, 3-4 পিঞ্চ হিং। হিঙের ফ্লেভারটা কিন্তু কচুরিতে দারুণ লাগে। একটু ফ্রাই করে নেওয়ার পরেই এর মধ্যে 2টো কুচি করে রেখেছি কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম জাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে দেবেন। এরপরে দেব বড় চামচের 1 চামচ আদা কুচি। আপনারা চাইলে আদাটা কিন্তু বেটেও দিতে পারেন। আদাটা একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা ভাজা হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি মশলাটাও একটু ভেজে নেব। ফ্লেম কিন্তু বেশি বাড়াবেন না, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার পেঁয়াজটাও একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে মশলার সাথে। পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে দেব আমি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ নুন। পেঁয়াজের কচুরির ভেতরে স্টাফিংটা কিন্তু সুন্দর লাল রঙের হয়, তাই এর জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম বড় চামচের 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন স্টাফিংটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বড় চামচের 2 চামচ বেসন। বেসন দেওয়ার পর ভালো করে সবকিছু মিশিয়ে আরও কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। এরপরে বড় একটা আলু সেদ্ধ করে ঠান্ডা করে রেখেছি, সেই আলুটা কিন্তু এখানে আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে। যখন মোটামুটি স্টাফিংটা রেডি হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ চিনি, 1/2 চামচ আমচুর পাউডার আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। আমচুর পাউডারের বদলে এখানে আপনারা লেবুর রস দিতে পারেন। তবে দোকানে ময়রারা কিন্তু সবসময় সাইট্রিক অ্যাসিড ইউজ করে, আমার ঘরে ছিল না, তাই আমি এখানে আমচুর পাউডার দিলাম। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতার কুচি ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে আর আমার ভীষণ পছন্দের। আবারও সবকিছু মিক্সড করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে পুরটা। এবার পুরটা কড়াই থেকে নামিয়ে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। খুন্তির সাহায্যে খুব ভালো করে চারিপাশ ছড়িয়ে দেব যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসবে তখন ঠিক এতটা পরিমাণ নিয়ে গোল গোল শেপ করে রেডি করে নেব পুরটা। ঠিক এইভাবে মাঝারি সাইজে এইভাবে আমি সবকটা বল বানিয়ে নিচ্ছি। ঠিক যেই পরিমাণে যে পদ্ধতিতে আমি বানাচ্ছি ঠিক এই পরিমাণে যদি আপনারা বাড়িতে বানিয়ে নেন তাহলে কিন্তু প্রথমবারই পারফেক্ট বানাতে পারবেন। আর দোকান থেকে আমরা সবসময় তো কিনেই খাই, যদি বাড়িতে এইভাবে বানিয়ে নেওয়া যায় সেটা অনেক বেশি হাইজিনিকও হয় আর ইচ্ছা হলে কিন্তু একটু বেশি পরিমাণে খাওয়াও যায়।
ঠিক যতটা পরিমাণ আমি পুরটা বানিয়েছিলাম ঠিক একই পরিমাণ ময়দা নিয়ে আমি ঠিক সেই পরিমাণ একটা লেচি কেটে নিয়েছি। এবার কিভাবে লেচির মধ্যে পুরটা ভরবো সেটা একবার দেখিয়ে দিচ্ছি। যেভাবে আমরা রুটির জন্য লেচি কেটে নিই ঠিক এরকম চ্যাপ্টা একটা লেচি তৈরি করে নিয়ে আঙুলের মাধ্যমে একদম বাটির মতো গড়ে নেব। মাঝখানটা একটু মোটা হবে আর চারপাশটা একদম পাতলা করে হাতের সাহায্যে এরকম তৈরি করে নিচ্ছি। এবার এই বাটির মধ্যে পুরটা দিয়ে চারপাশটা খুব ভালো করে মুড়ে নিতে হবে। ঠিক এইভাবে এমনভাবে মুড়তে হবে যেন একদম প্লেন হয়ে যায়, কোনো রকম ফাটল না থাকে, কারণ ফাটা যদি থাকে তাহলে সেখান থেকে পুরটা কিন্তু ভাজার সময় বেরিয়ে আসতে পারে। তাই কোনো জায়গা যদি একটু ফাটা থাকে বা ফাঁক থাকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে সেই জায়গাটা একদম প্লেন করে নিতে হবে। ঠিক এইভাবে আমি এইভাবে সবকটা লেচি কিন্তু বানিয়ে নেব। বাটির আকারে গড়ে নিয়ে মাঝখানে পুরটা দিয়ে চারপাশটা খুব ভালো করে মুড়ে নিলেই কিন্তু সবকটা লেচি রেডি হয়ে যাবে। একটু সময় বেশি লাগে, তবে এইভাবে করলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে। আমি কিন্তু লেচিগুলো বেলবো না, কারণ বেললে পরে ভেতর থেকে পুরটা কিন্তু ফেটে বাইরে বেরিয়ে আসতে পারে। সবকটা লেচি এইভাবে রেডি হয়ে গেলে একটা ফ্ল্যাট জায়গায় হাত দিয়ে চেপে চেপে আমি কিন্তু কচুরির আকার দিয়ে নেব। যেহেতু পেঁয়াজের কচুরি বেশ একটু মোটা আর খাস্তা হয়, তাই ঠিক এইভাবে রেডি করে নিতে হবে। সবকটা কচুরি রেডি হয়ে গেলে কড়াইতে তেল বসিয়ে তেলটা কিন্তু প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন তার মধ্যে আমি প্রথমে একটা কচুরি দিয়ে এপিট ওপিট 10 থেকে 12 সেকেন্ডের জন্য একটু ওপরটা যখন একটু ফ্রাই হয়ে যাবে তখন কিন্তু আমি কচুরিটা নামিয়ে নেব তেল থেকে। এইভাবে কিন্তু আপনারা এই অবস্থায় একটা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দিতে পারেন, আর যখন ইচ্ছা হবে ভেজে নিয়ে পরিবেশন করতে পারেন। ঠিক ওপরটা এরকম একটু ভাজা হয়ে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব। 10-12 সেকেন্ডের জন্যই আমি তেলে দিচ্ছি। ওপরে একটা কোটিং হয়েছে। এবার তেলটা কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে, দরকার হলে কিন্তু গ্যাসটা একদম বন্ধ করে দিতে হবে। যখন একদম হালকা গরম থাকবে তখন বেশ কয়েকটা কচুরি দিয়ে একদম লো ফ্লেমে আস্তে আস্তে কচুরিগুলো ভাজতে হবে। দেখবেন কচুরিটা কিন্তু আস্তে আস্তে ফুলে তেলের ওপর ভেসে উঠবে আর সুন্দর একটা কালার হয়ে যাবে ওপরটা। যখন কচুরিটা একদম মুচমুচে হয়ে আসবে ফ্লেমটা একটু বাড়ালে একটা সুন্দর কালার চলে আসবে ওপরে। কচুরিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে আমি সবকটা কচুরি ভেজে নেব। আলু সবজির সাথে হোক বা চাটনির সাথে হোক যেভাবে খুশি পরিবেশন করতে পারেন। দেখুন কচুরিটা দেখতেও সুন্দর হয়েছে আর ওপরটা কতটা খাস্তা হয়েছে। এবার আমি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। এখন গরম আছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেক বেশি খাস্তা আর মুচমুচে হয়ে যাবে। বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজকের মতো এই অবধি, নমস্কার।